হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ গ্রাফস। তো গ্রাফস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমাদেরকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। ধরো তোমাদের সামনে কোনো একটা রেজাল্টস তোমরা ফাইন্ড করলে, তোমরা একটা থিওরি তোমরা ডেভেলপ করলে, তার উপরে তোমরা কিছু রেজাল্টস তোমরা পেলে, সেই রেজাল্টগুলোর উপর বেস করে তোমাদের গ্রাফ প্লটিং করতে হয় এবং তার থেকে কিছু ইনফরমেশান কালেক্ট করতে হয়। তো গ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা প্র্যাকটিক্যাল করবে, তোমরা ক্লাস 11 প্র্যাকটিক্যাল করবে এবং সেই প্র্যাকটিক্যালের উপর বেস অনেক ডেটা তোমরা কালেক্ট করবে এবং সেই ডেটার উপর তোমরা গ্রাফস কিন্তু বানাবে। তো গ্রাফস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাইনেমেটিক্সে প্রচুর গ্রাফস থাকে, সেই গ্রাফস তোমাকে স্টাডি করতে হয়। ভিএস গ্রাফ, এটি গ্রাফ, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন গ্রাফস তোমাকে থাকে, ফোর্স রিলেটেড কিছু গ্রাফস থাকে, ঠিক আছে। তো দেখো, আমরা গ্রাফ সম্পর্কে শুরু করে দিই আলোচনা। বেসিক কিছু গ্রাফ যেগুলো তোমাদেরকে প্রথমেই জানতে হবে। তো দেখো, গ্রাফের সবথেকে প্রথম যে ফান্ডামেন্টাল যে গ্রাফটা দিয়ে আমরা স্টার্ট করি, একটা বেসিক গ্রাফ দিয়ে আমরা যেটা শুরু করি, ওকে। প্রথম গ্রাফ তোমাদের সামনে দেখো, একটা ইকুয়েশন লিখছি, y=mx। তো এই সমীকরণটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে কী বলছে দেখো, এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। কারণ y যে ভেরিয়েবলটা, যেটা দেখো x এর উপর ডিপেন্ড করছে, x যদি যে হারে বাড়বে বা কমবে তার উপর ডিপেন্ড করছে y কী হবে, চেঞ্জ হবে। তো এই যে সমীকরণটা আমরা পেলাম, ধরো কারণ আমরা একটা থিওরি ডেভেলপ করলাম, সেই থিওরি ডেভেলপ করে আমরা লাস্ট যে কনক্লুশনে আসলাম সেটা আমরা এরকম একটা ইকুয়েশন আমরা পেলাম। এবং এই ইকুয়েশনটা আমাদেরকে প্লটিং করতে হবে। তো আমরা জানি, আমরা শিখেছি, এই প্লটিং করতে হলে আমাদেরকে কোঅর্ডিনেট অ্যাক্সিসের দরকার পড়ে। সেই কোঅর্ডিনেট অ্যাক্সিসের ওপর দিয়ে আমার সেই ডাটাগুলোকে প্লটিং করতে হয়। তো এখন ধরো আমরা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি আমরা নিই, দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি আমরা নিই, এখানে লক্ষ্য করো, আমরা দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস নিলাম এবং এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটার দিকে যদি তুমি লক্ষ্য করো, এখানে চারটে যে কোয়াড্রেন্ট যেটা রয়েছে, 4 কোয়াড্রেন্ট পুরো ক্লিয়ারলি ডিফাইন্ড। আমি কিন্তু এখানে এইভাবে কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো ড্র করিনি, এইভাবে কোনো দিন কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো ড্র করা যাবে না। অলওয়েজ রিমেম্বার, কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো ড্র করলে সবসময় 4 কোয়াড্রেন্ট অলওয়েজ ডিফাইন করতে হবে। তো ভালো করে দেখো, 1 2 3 4 4 কোয়াড্রেন্ট ক্লিয়ারলি ডিফাইন। তোমাকে এই দিকে অল্প এবং নিচের দিকে অল্প ডিফাইন করে রাখতে হবে। 4 কোঅর্ডিনেট তোমাকে ডিফাইন করে রাখতে হবে। কোনো সময় এইভাবে গ্রাফ প্লটিং করা যাবে না, এইভাবে করতে হবে। তো এখন দেখো, এই যে y=mx, এই যে গ্রাফটার দিকে লক্ষ্য করে দেখো, এই গ্রাফটা দেখতে কেমন হবে? এই গ্রাফটা দেখতে হবে একটা রেখা যেটা কিনা ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কোথা দিয়ে পাসিং করবে, অরিজিন দিয়ে পাস করবে। তো এই গ্রাফটাকে তুমি যদি প্লট করো, এক্স এর মান তুমি যদি এখানে দাও y বা x 1 2 3 নেবে, ওয়াইও 1 2 3 ভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে নিলে 1, তাহলে পয়েন্টটা এখানে আসবে, এখানে নিলে এখানে আসবে, এখানে নিলে এখানে এক্স মানে এখানে নিলে ওয়াই এখানে আসবে, পুরোটা কারেক্ট করো, দেখো অরিজিন দিয়ে পাস করবে। তো y=mx, এটাকে বলা হয় গ্রাফ। y=mx ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু অরিজিন। তোমাকে মনে রাখো, y=mx তোমাকে একটা সমীকরণ দিল, সেই সমীকরণের ডেটাগুলো তুমি প্লট করলে, সেই ডেটাগুলোকে প্লট করার পরে তুমি যে গ্রাফটা তুমি পাবে, সেই গ্রাফটাকে বলা হবে স্ট্রেট লাইন passing through origin। সবসময় মনে রাখতে, y=mx a গ্রাফ হুইচ পাসিং থ্রু অরিজিন, বা এই গ্রাফটাকে তুমি আরেক ভাষায় বলা হয় লিনিয়ার গ্রাফ। একমাত্র একটা গ্রাফের তুমি নাম করো যেটা হচ্ছে লিনিয়ার, সেটা হচ্ছে y=mx ইকুয়েশন অফ স্ট্রেট লাইন।
এখন দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা তো আমরা জানি। তাহলে এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কী বলে জানা আছে কি? এখানে ওয়াই অ্যাক্সিসকে বলা হয় অর্ডিনেট, আর এক্স অ্যাক্সিসকে বলা হয় অ্যাবসিসা। দেখো ওয়াই অ্যাক্সিসকে বলা হয় অর্ডিনেট আর এক্স অ্যাক্সিসকে বলা হয় অ্যাবসিসা, আর দুটোকে নিয়েই তৈরি হয় কোঅর্ডিনেট। মনে থাকবে? হ্যাঁ, মনে রাখতে হবে। এই ওয়াইকে কোনোদিন কোঅর্ডিনেট বলে না, এক্সকেও কোঅর্ডিনেট বলে না, এক্স অ্যাক্সিস বলে অর্ডিনেট, আর এই ওয়াই অ্যাক্সিসকে বলে অর্ডিনেট, আর এক্স অ্যাক্সিস বলে অ্যাবসিসা। দুটোকে মিলেই তৈরি হয় আমাদের কোঅর্ডিনেট। এখানে একটা জিনিস নোট করতে হবে, এখানে একটা জিনিস নোট করে নাও যে এ গ্রাফ ইজ said to be linear। একটা গ্রাফ যাকে সরলরৈখিক বলা হবে ইফ যদি ইটস ক্যারেক্টারিস্টিক্স is straight line passing through origin। মনে থাকবে? এই যে গ্রাফটার দিকে তুমি তাকাচ্ছ, এই গ্রাফের আমরা তো কি পাচ্ছি? দেখো এখানে যে সমীকরণটা পেলাম সে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এক্স হচ্ছে এই অ্যাবসিসা আর ওয়াই হচ্ছে অর্ডিনেট। তাহলে এমটাকে কি বলে? এমটাকে বলে স্লোপ অফ দ্য গ্রাফ। এমটাকে বলা হয় স্লোপ অফ দ্য গ্রাফ। এখন কোনো একটা স্ট্রেট লাইনের গ্রাফের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি বলছে দেখো, যেই সমীকরণের এক্সিস্টেন্স কি থাকবে যখন এম নট ইকুয়ালস টু 0 আর এম নট ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলেই এই সমীকরণটা এক্সিস্ট করবে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তবেই সমীকরণটা এক্সিস্ট করবে। এখানে কি জানলাম? সমীকরণটার এক্সিস্টেন্সের একটা বিষয় আছে, স্লোপ কোনোদিন 0 হবে না এবং স্লোপ ইনফিনিটি হবে না, তাহলে এই সমীকরণটা এক্সিস্ট করবে। আর এটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্সের সমীকরণ, একমাত্র ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স যেটা কিনা লিনিয়ার গ্রাফ হিসেবে পরিচিত। একমাত্র যদি তোমাকে কোনো সময় যদি বলা হয় হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ লিনিয়ার গ্রাফ, তোমার সামনে অনেক কিছু সমীকরণ লিখে দেওয়া থাকবে, তার মধ্যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স থাকবে, তখন তুমি লিখবে ওয়াই ইকুয়াল টু স্ট্রেট লাইনের গ্রাফটা হবে একটা লিনিয়ার গ্রাফ, শুধুমাত্র ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলগুলো তারা কিন্তু লিনিয়ার হবে, বাট তারা স্ট্রেট লাইনও হবে, কিন্তু তারা পাসিং থ্রু অরিজিন হবে না। ঠিক আছে? এটা একটা লিনিয়ার গ্রাফ পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে? তাহলে এমন একটা গ্রাফের নাম করো যেটা কিনা অরিজিন দিয়ে পাস করছে, সেই গ্রাফটা হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এখন চলে যাবো আমাদের নেক্সট কিছু বিষয়ে। এখন আরও কিছু এক্সাম্পল আমরা কিন্তু দেখব স্ট্রেট লাইনে। তো দেখো শুরু করছি আমাদের স্ট্রেট লাইনের। আমি এখানে তোমাদের পয়েন্টটাকে নিই, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স পয়েন্ট নাম্বার 1, যার আন্ডারে আমরা অনেক গ্রাফগুলো আলোচনা করছি। তো দেখো এখানে আমি একটা গ্রাফ লিখছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি। আগের যে সমীকরণটা ছিল সেই সমীকরণে শুধু ছিল ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার রাইট সাইডে আদার্স কোনো কোয়ান্টিটি অ্যাডেড বা সাবট্রাক্টেড ছিল না। এখন কিন্তু সাবট্রাক্টেড ছিল, যেখানে ওয়াইকে বলা হতো অর্ডিনেট, এক্সকে বলা হতো অ্যাবসিসা, এমকে বলা হতো স্লোপ, তাহলে সিকে কি বলা হবে? আমি এখানে এক এক করে লিখি। এখানে ওয়াইকে বলা হয় কি বলা হয়? ওয়াইকে বলা হচ্ছে আমার অর্ডিনেট,
অর্ডিনেট, এক্সকে বলা হচ্ছে অ্যাবসিসা, অ্যাবসিসা, এমকে বলা হচ্ছে স্লোপ, তাহলে সিকে বলা হয় কি, সিকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট মানে ওই যে সমীকরণটা আমরা ড্র করব সেই সমীকরণটা ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করছে। তাহলে এখন দেখো, এখন যদি আমরা এই সমীকরণটাকে ড্র করি, ড্র করলে আমরা কী সবসময় এই যে দেখবে আমি কিন্তু 4 কোঅর্ডিনেটটাকে অলওয়েজ ডিফাইন করছি। তো এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন দেখো এই যে সমীকরণের সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট মানে নেগেটিভ, দেখো নেগেটিভ সি, তার মানে নেগেটিভ দিকে ওয়াই অ্যাক্সিসকে স্ট্রেট লাইনটা ছেদ করছে। ওয়াই ইকালস টু এম এক্স, যেটা শুধুমাত্র সেন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াই ইকালস টু এম এক্স মাইনাস সি, তার মানে সেটা কিন্তু স্ট্রেট লাইনে হবে, বাট সেটা নেগেটিভ ডাইরেকশনে ওয়াই অ্যাক্সিসকে ছেদ করবে। কেমনভাবে হবে এটাও দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু সেন্টার দিয়ে পাস করছে, তার কোনো ইন্টারসেপশান নেই, বাট এই সমীকরণে দেখো নেগেটিভ সি অ্যাড করে দেওয়া আছে। তার মানে কি, কিন্তু নেগেটিভ সি মানে কি ওয়াই অ্যাক্সিসকে নেগেটিভে কোথাও এই দিকে নিচে কোথাও ছেদ করে বেরোচ্ছে। তার মানে এইটা, এই সিটা আমাকে বোঝাচ্ছে এই জিরো থেকে কতটা দূরে আমার ওই স্ট্রেট লাইনটা ছেদ করবে। তাহলে এই রেখাটাকেই তুমি নিচের দিকে এই জায়গা দিকে পাস করিয়ে দাও, এই জায়গা দিয়েই পাস করিয়ে দাও, ঠিক আছে। এটা তোমার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে, আর এটা তোমার কি হয়ে যায় থিটা। ওকে, তাহলে এই গ্রাফটা তুমি কি পাচ্ছ, এই গ্রাফটা পাচ্ছ ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি, যেখানে স্লোপ এম হচ্ছে, এবং এই যে স্লোপ এ দেখো এটা হচ্ছে 0 পরে, তাহলে এইটা হচ্ছে তোমার ওয়াই ইন্টারসেপ্ট। বুঝতে পারলাম। এখানে এই এমটাকেই বলা হয় স্লোপ, আর এটাকেই বলা হয় ট্যান থিটা। এখান থেকেই আমরা এই ট্যান থিটা থেকেই আমরা স্লোপ ফর্মুলা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ওয়াই ইকুয়ালস টু এম এক্সের গ্রাফটা বুঝিয়ে দিয়েছি, যে সেন্টার দিয়ে পাস করে যখন এটা মাইনাস সি হয়ে যাবে সেটা তো এই নেগেটিভে কোথাও ছেদ করবে। এখন দেখো, এখন যদি আমি তোমার আর একটা সমীকরণ এখানে তোমাকে দেখাই, এখানে চলে আসি, ওয়াই ইকালস টু মাইনাস এম এক্স প্লাস সি। এবার লক্ষ্য করো এখানে আছে প্লাস সি, তার মানে স্লোপ কিন্তু তোমার নেগেটিভ, এখানে দেখো স্লোপ কিন্তু পজিটিভ, স্লোপ তোমার এখান থেকে স্লোপ ক্যালকুলেট করবে পজিটিভ, স্লোপ এই সমীকরণে হচ্ছে স্লোপ হচ্ছে নেগেটিভ, এবং যে স্ট্রেট লাইনটা সেটা আমার ওয়াই অ্যাক্সিসকে পজিটিভ কোথাও ইন্টারসেপ্ট করছে। আমি ড্র করি, তো এই দিকে ছিল আমার এক্স, ওয়াই, নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, তার মানে উপরের দিকে কোথাও ছেদ করছে, এই দিকে কোথাও ছেদ করে যাচ্ছে, এই দিকে কোথাও ছেদ করবে। তাহলে এই দিকে যদি ছেদ করে সমীকরণটা কেমন হবে লক্ষ্য করো, এইভাবে তখন সমীকরণটা বেরোবে, এইভাবে। বলতে পারলাম এই সমীকরণটাকে বলা হয় ওয়াই ইকালস টু মাইনাস এম এক্স প্লাস সি, যেখানে থিটা দেখো, এই যে থিটা এক্স অ্যাক্সিস থেকে মেজার হচ্ছে, এই থিটাটা দেখো, এই থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, আর আগের সমীকরণে তুমি দেখো এখানে যে থিটা ছিল এই থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে স্লোপ আমার পজিটিভ, এখানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তাহলে স্লোপ এম হবে নেগেটিভ। বলতে পারলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। বলতে পারলে স্লোপ নেগেটিভ কখন হবে, যখন থিটা গ্রেটার দেন, এখানে থিটা দেখো বেশি আছে এবং আগেরটাতে কী ছিল থিটা কম ছিল, এখান থেকে আমরা পেয়ে গেলাম, বুঝতে পারলাম স্লোপ কীভাবে পাচ্ছে, বুঝতে পারছো। স্লোপ এক্স অ্যাক্সিস থেকে থিটার ক্যালকুলেশন। আর একটা সমীকরণ আমি তোমাকে এখানে দেখাই, আর একটা সমীকরণের কী হচ্ছে, আর একটা সমীকরণ যদি আমি দেখি, একটু ওয়েট, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে দেখো স্লোপ তোমার পজিটিভ, এবং আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো নিলাম,
আমার ওয়াই অ্যাক্সিসকে পজিটিভে কোথাও ছেদ করছে, স্লোপ আমার পজিটিভ, স্লোপ আমার পজিটিভ, ওয়াই অ্যাক্সিসকে এরকম একটা পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে, আমার ড্র করতে সুবিধা হবে, ছোটো জায়গা। দেখো ওয়াই অ্যাক্সিসকে পজিটিভে কোথাও ছেদ করছে, আমার স্লোপ পজিটিভ হবে, স্লোপ আমার পজিটিভ হবে, স্লোপ পজিটিভ হবে এবং ওয়াই অ্যাক্সিসকে পজিটিভ কোথাও আমার কী করছে, আমার ইন্টারসেপ্ট করছে, এটা আমার কী হয়ে যাবে, সি হয়ে যাবে, এবং স্লোপ আমার পজিটিভ হবে। স্লোপ পজিটিভ হলে আমার অ্যাক্সিসকে হতে হবে এইভাবে ছেদ করতে হবে। এখানে দেখো স্লোপ দেখো পজিটিভ, এই দেখো থিটা, এক্স অ্যাক্সিস থেকে থিটা ক্যালকুলেট, এক্স সর্বদা এক্স অ্যাক্সিস থেকে থিটা আমার ক্যালকুলেট হবে, বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে আমার থিটা। এখানে এই হচ্ছে, এটাই হচ্ছে আমার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে আমার থিটা দেখো লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে আমার স্লোপ হয়ে যাচ্ছে পজিটিভ, বলতে পারলাম? তো এই হচ্ছে কত প্রকারের আমার সমীকরণ হলো, 4 প্রকারের স্ট্রেট লাইনের সমীকরণ, যেখানে তোমাকে সমস্ত কিছু ডিসকাস করলাম। তোমরা ডেটা প্লটিং করেও তোমরা এগুলোকে বসাতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে স্লোপ চেঞ্জ হবে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, তার ইন্টারসেপ্টগুলো কী হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে বোঝালাম। তো এরপরে আর যে 4 প্রকারের গ্রাফ তোমাকে জানতে হবে, সেই গ্রাফ দেখো আমি এখানে ড্র করবো, সেটা হচ্ছে প্যারাবোলা গ্রাফ। প্যারাবোলা, তো প্রথম প্যারাবোলার সমীকরণটা দেখো এখানে যদি লিখি এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, তুমি কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করো, ড্র করলাম, এটা আমার ওয়াই, এটা আমার এক্স। দেখো ওয়াই চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হলে আমার এক্স চেঞ্জ হবে। তাহলে এর গ্রাফটা কেমন হবে জানো? এর গ্রাফটা হয়ে যাবে এইরকম, বুঝতে পারলাম? গ্রাফ সবসময় ডেটা দিয়েই প্লটিং করতে হয়, বাট আমরা যে সমীকরণটা মতো তার গ্রাফটা কেমন হতে পারে সেটা তোমাকে দেখালাম। দেখো ওয়াই অ্যাক্সিস এই বরাবর ডেটা চেঞ্জ হবে, তাহলে এখানে ওয়াই থাকলে এক্স, ঠিক আছে, এখানে ওয়াই ওয়াই ওয়াই, তার উপরে তোমার ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু আসবে, ঠিক আছে, এক্স, এবং দুটোকে প্লট করলে এই পয়েন্টে কোথাও চলে আসবে, তারপর আবার ওয়াই, তারপর আবার তার জন্য একটা এক্সের পয়েন্ট পাবো, তারপর আবার একটা ওয়াই, তার জন্য একটা এক্সের পয়েন্ট পাবো, সেগুলো কানেক্ট করো, তুমি একটা সমীকরণ পেয়ে যাবে। এখানে দেখো আর এক প্রকার দেখছি এক্স সমান সমান মাইনাস কে ওয়াই স্কোয়ার, এটাকে দেখো এটা হয়ে যাচ্ছে নেগেটিভ ওয়াই, তার মানে হচ্ছে কে হচ্ছে নেগেটিভ, স্লোপ তোমার নেগেটিভ, এক্সের ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে, তো এক্সের ভ্যালু নেগেটিভ হবে কোন দিকে, এই দিকে, তার মানে আমার গ্রাফটা দেখো এই দিকে, এই দিক বরাবর, সরি এই দিক বরাবর গ্রাফ হয়ে যাবে। এইদিকে এক্সের ভ্যালু দেখো পজিটিভ, ওয়াইয়ের ভ্যালুর জন্য এক্সের ভ্যালু পজিটিভ হচ্ছে, এখানে ওয়াইয়ের ভ্যালুর জন্য আমার এক্সের ভ্যালু কী হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তাহলে এই গ্রাফটা এই বরাবর চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলাম? তারপরে চলো আরও 2 প্রকারের আছে, কী আর হচ্ছে আমি দেখে নিই। তারপরে দেখো ওয়াই সমান সমান কে এক্স স্কোয়ার, তাহলে এই গ্রাফটা কেমন হবে? তাহলে এর গ্রাফটা হয়ে যাবে দেখো এইরকম, এই হয়ে গেল আমার গ্রাফ। এক্সের ভ্যালু পজিটিভের কারণে ওয়াইয়ের ভ্যালুটাও পজিটিভ। আর একটা প্রকার হয়ে যেতে পারে ওয়াই সমান সমান মাইনাস কে এক্স স্কোয়ার, তাহলে এর গ্রাফটা কেমন হবে? এর গ্রাফটা হয়ে যাবে ওয়াই নেগেটিভ হয়ে যাবে, এক্সের ভ্যালুর কারণে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, তাহলে লক্ষ্য করো তখন এই গ্রাফটা হয়ে যাবে এইরকম দেখতে, বুঝতে পারলাম? এই হচ্ছে আমার গ্রাফস। তারপরে দেখো আরও এক প্রকারের গ্রাফ আছে, যাকে বলা আমার হচ্ছে হাইপারবোলা। হাইপারবোলা, এখানে গ্রাফস তোমাকে সবসময় ডেটা দিয়ে প্লটিং করতে হয়, বাট আমরা গ্রাফটা কেমন হবে সেটাই কিন্তু জানছি। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো আমাদের সামনে বলা হলো এক্স ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, এরকম টাইপের যদি কোনো গ্রাফ থাকে, তাহলে সেখান থেকে আমি এক্স বার করবো কীভাবে, এইভাবে সমান সমান কনস্ট্যান্ট ডিভাইড বাই ওয়াই, এইভাবে আমি কিন্তু সমীকরণটা বার করে নিলাম। তাহলে এর গ্রাফটা এখন কেমন হবে দেখো, এর গ্রাফটা যদি তুমি প্লটিং করো, তাহলে দেখো ওয়াই যদি 0 হয় এক্স ইনফিনিটি, তার মানে আমি শুরু করলাম ওয়াইয়ের ভ্যালু 0 দিয়ে, ওয়াইয়ের ভ্যালু 0 হচ্ছে এখানে, তাহলে এই জায়গায় যদি ওয়াইয়ের ভ্যালু 0 হয় তাহলে এক্স কোথা থেকে শুরু হবে, ইনফিনিটি থেকে শুরু হবে, তাহলে ইনফিনিটি, তাহলে
এক্স কোথাতে ইনফিনিটি হবে, এক্স ইনফিনিটি কোথায়, এক্স ইনফিনিটি হয়ে যাবে। এই দেখো এইদিকে ওয়াই ভ্যালু 0, তার মানে এক্সের ভ্যালু ইনফিনিটি, তার মানে এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে। এবার ওয়াইয়ের ভ্যালু যদি আমার এক্সের ভ্যালু 0, তার মানে ওয়াইয়ের ভ্যালু তখন আবার ইনফিনিটি, তার মানে এই দিক বরাবর এই দিক থেকে শুরু হয়ে আসবে, সুন্দর করে এটা ইনফিনিটিতে গিয়ে ওয়াইয়ের ভ্যালু যখন 0, তার মানে ওয়াই ভ্যালু 0 হচ্ছে এই অ্যাক্সিসের কোথাও 0 হবে, সেই 0 থেকে স্টার্ট করে আসবে, এক্সের ভ্যালু এই ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। বলতে পারলাম। নেক্সট দেখো, নেক্সট যদি আমাকে ওয়াই এক্স স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট থাকে, তাহলে এখান থেকেও আমি বের করে নিতে পারবো এক্স, সরি এখানে আমার সমানুপাতিক চিহ্ন দিতে হবে, কনস্ট্যান্ট তখন আর রাখবো না। দেখো এটা তুমি এইভাবে রাখতে পারো, ইকুয়ালস এত, এই বিষয়। এখানে দেখো এখানে কনস্ট্যান্ট ছিল, তো এখানে আমি তখন সমানুপাতিক চিহ্ন আনবো, এখানে কিছু নেই, মানে 1 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গাটা কীভাবে হবে, দেখো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে দিই। আমার সমীকরণে এক্স ওয়াই সমান সমান একটা কনস্ট্যান্ট, তার কনস্ট্যান্টটাকে আমি সি দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। এই সমীকরণটা কেমন হবে ছিল জানো, এক্স সমানুপাতিক 1 বাই ওয়াই, তারপরে এটাকে হাঁটিয়ে কীভাবে করলো, এক্স সমান সমান সি বাই ওয়াই, এইভাবেই ছিল। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, এক্স ওয়াই সমান সমান সি, দেখো এখান থেকে আবার এখানে রিটার্ন করে গেল, এটা থেকে আবার এটাকে রিটার্ন করা যাবে, কীভাবে লেখার প্রসেস বলতে পারলাম। এইভাবে কিন্তু লেখা হয়। তাহলে এই সমীকরণটা কী হবে, এই সমীকরণটা দেখো ওয়াইয়ের ভ্যালু 0 হলে, ওয়াইয়ের ভ্যালু 0 মানে এই দিকে, তখন এক্সের ভ্যালু দেখো ইনফিনিটি। এই সমীকরণটা সেমই হবে, বাট এটা তীক্ষ্ণভাবে পড়বে উপর থেকে, পড়ে এদিকে গিয়ে শেষ হবে তীক্ষ্ণভাবে, এত একটা স্মুথলি পড়ে, এটা কিন্তু একেবারে পড়ে বেরিয়ে চলে যাবে। বলতে পারলাম। তো এই হচ্ছে হাইপারবোলার গ্রাফ এর কোয়ালিটি, তোমাকে সবসময় মনে রাখতে হবে। তারপরে আরেক ধরনের কিছু গ্রাফ আছে, যেটা হচ্ছে তোমাকে যদি আমি দেখাই, সেটা হচ্ছে সার্কেল অ্যান্ড ইলিপস, সার্কেল এবং ইলিপসের গ্রাফ। তো সার্কেলের গ্রাফটা কেমন হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সার্কেলের গ্রাফ। সার্কেলের গ্রাফ কোঅর্ডিনেট করতে হলে কীভাবে করবে, এটা 0,0, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, তাহলে এই জায়গাটাকে তুমি, এই হচ্ছে আমার সার্কেলের গ্রাফ, যেখানে এইটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য সার্কেল। বলতে পারলাম সার্কেলের গ্রাফ। এখন যদি আমি চলে যাই ইলিপসের গ্রাফ, তো ইলিপসের গ্রাফটা কেমন হয়, সার্কেল তো এটা পেয়ে গেলাম, ইলিপসের গ্রাফ সার্কেলের সমীকরণটাই হবে, বাট তার দুটো অ্যাক্সিস থাকবে, দুটো, একটা মেজর অ্যাক্সিস আর একটা মাইনর অ্যাক্সিস। তো দেখো এটা কী হয়ে যাবে, তুমি আবার ড্র করো, এটা তখন হয়ে যাবে একটা ডিমের আকারের, যেখানে এটা একটা অ্যাক্সিস হবে, এটা একটা অ্যাক্সিস হবে, এটা হয়ে যাবে এ আর এটা হয়ে যাবে বি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। বলতে পারলাম ক্যালকুলেশন। ইলিপসের সমীকরণটা এমন দেখতে হয়, সার্কেলের এই সমীকরণটা এরকম দেখতে হয়। তারপরে আরেক ধরনের গ্রাফ আছে, তোমাকে যদি একটু দেখিয়ে দিই। আরেক ধরনের গ্রাফ যাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ডিকে অর ইনক্রিজ গ্রাফ। এই ধরনের গ্রাফ দেখো, তোমার সামনে কোনো সময় যদি এমন ধরনের কোনো সমীকরণ দিয়ে দেওয়া হয়, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, আর যদি এক প্রকারে দিয়ে দেওয়া হয় ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার কে এক্স, তো এই দুটোর গ্রাফ কেমন হবে, ভালো করে দেখো। এখানে যখন এক্সের ভ্যালু 0 হবে, তখন ওয়াইয়ের ভ্যালু +1 হয়ে যাবে, 1, তার মানে 1 থেকে শুরু হবে, ইনফিনিটিতে গিয়ে শেষ, এই গ্রাফটা হবে 1 থেকে শুরু হবে, ইনফিনিটিতে গিয়ে শেষ হবে, তার মানে কি ম্যাক্সিমাম ভ্যালু 1 ছিল, সেখান থেকে ডিকে করতে গিয়ে ইনফিনিটি গিয়ে শেষ হয়েছে। আর এইটার কী হবে, এটার ক্ষেত্রে কী হবে, +1 থেকে শুরু হবে, +1 থেকে শুরু হবে ভ্যালু +1 থেকে শুরু হবে এই সমীকরণের ক্ষেত্রে, এবং সেটা আমার শেষ হবে কোথায়, ইনফিনিটিতে গিয়ে উঠবে। তো এই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল গ্রাফের কিছু বিষয়। এইটা হচ্ছে ডিকে করছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করে সে ইনফিনিটিতে গিয়ে শেষ হতে পারে, এইদিকে কোথাও
তার ব্যাকে থাকতে পারে, সেটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। বাট এখান থেকে দেখো এই জায়গাতে শুরু হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট থেকে শুরু হচ্ছে এবং সেটা ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। এটাও ম্যাক্সিমাম ভ্যালু 1 থেকে স্টার্ট হবে এবং এক্সের দিকে ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। তো এই হচ্ছে আজকে আমাদের বেসিক্স কিছু গ্রাফস, যেটা ফিজিক্সে তোমাকে খুবই কাজে লাগবে। এই ধরনের তোমার গ্রাফস কাজে লাগবে যখন তোমরা মডার্ন ফিজিক্সের এই রেডিও অ্যাক্টিভ ডিকে পড়বে, তখন এই সমীকরণগুলো তোমার ম্যাথামেটিক্সে খুবই কাজে লাগবে। তোমার হচ্ছে যখন তোমরা কাইনেমেটিক্সের কিছু প্রবলেম সলভ করবে, সেখানে এই রিলেটেড কিছু প্রবলেম ডিফাইন্ড থাকবে। বলতে পারলাম তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম যখন পড়বে, তখন সাইক্লোট্রন বলে যে বিষয় আছে, সেখানে এই ধরনের গ্রাফসের ইউজেস হবে। হাইপারবোলা থার্মোডাইনামিক্সে এই ধরনের গ্রাফের ইউজেস খুব বেশি হবে, তোমাদেরকে আমি বলে দিলাম থার্মোডাইনামিক্সে। তারপর স্ট্রেট লাইনের এই ধরনের টাইপের গ্রাফ তোমার কাইনেমেটিক্সে ইউজেস হবে। তো দেখো সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রেট লাইন এখানে আমি তোমাদেরকে লিখে বোঝালাম। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচারে, যেখানে আমরা গ্রাফ সম্পর্কে আলোচনা করলাম। এর পরের লেকচারে আমরা আরেকটা বিষয় ডিফাইন করব, কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রিলেটেড টু ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যান্ড বাইনোমিয়াল থিওরেম। তারপর আমরা আরও গুরুত্বপূর্ণ মডার্ন টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যতগুলো টপিক আমি তোমাদেরকে করি সেগুলোকে রিভাইজ করো এবং ভালো করে প্র্যাকটিস করো।